আমি আগেও বলছি মাঠে যখন নামবো আমরা প্রতিপক্ষ। কিছুদিন পরে আর তোমাদের এই ল্যাওড়ার পরোটাকেও খাবে না, তাই তোমাদের থেকে যাবে চিরকাল দুঃখ। মাঠের বাইরে যখন আমরা থাকবো ভালো বন্ধুত্ব। বাড়া দুই বন্ধু মিলেছে ভালো, চাইনিজ কালুয়ার সাথে বাঘা যতীনের ভাটবাজ। আমরা এমন কিছু ভালোবাসা কামিয়েছি, ভালোবাসা না আমার বাল, গালাগালি খাওয়ার চাল। তো বন্ধুরা ভেবেছিলাম এই শুভদাকে নিয়ে কোনো ভিডিও করব না, তা দেখলাম সবাইকে নিয়ে যখন রোস্ট করছি তাহলে একে কেন ছাড় দেবো। তাই আজকে সকাল সকাল চলে আসলাম হালকা করে তেল নিয়ে ওকে মালিশ করার জন্য। জাপানি তেলে সবকিছু বড় বড় হয়ে যাবে। বন্ধুরা তোমরাই বলো এটা কি পরোটার দোকান নাকি হাবাসের খেলনার দোকান? যে মাল ছোট আছে মানে তোর যেটা ছোট আছে একদম বড় হয়ে যাবে, ধার ধার করে যাবে। ধার ধার করে কোথায় যাবে বাড়া? চাইনিজ সুপের পেছনে। শীতকালে যে মাল তোমার গুটিয়ে যায় এই ডিম খাবে সবকিছু বড় হয়ে যাবে। আর সবাই খেয়ে বড় করে চাইনিজ সুপের পেছনে আস্তে করে ভরে দেবে। বাড়া পরোটা বিক্রি করার নামে একেবারে যা তা। বলছি এরা কি পরোটা বিক্রি করছে নাকি হ্যাভাসের টিপস দিচ্ছে? মারা ঠিক বলেছো। তোরা বল তোমার পরোটার গুণাবলী কি হয়েছে? তোমার পরোটা খেলে কি হবে? তোমার চাইনিজ পরোটা খেয়ে আমার চাইনিজ পরোটা খেলে অনেক কিছু গুণমান হবে। যেমন যেমনি আলুদমের সঙ্গে 3টে পরোটা খেলি জমজ বাচ্চা হবে, মানে ছেলে হবে। কি করে ঘুগনি দিয়ে খাস তাহলে জমজ মেয়ে হবে। বলছি শুভদা মানে তোমার কথাবার্তা তো আমার ঠিক লাগছে না। বলছি পরোটার তরকারির মধ্যে কি দিচ্ছ যে মানে এইসব হয়ে যাচ্ছে? প্যারি সমাজ গেই। বন্ধুরা আজকে এ পর্যন্তই। তা তোমরা ঠান্ডাতে কি করছো? আরে করো, হাতের কাজগুলো করো, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। তত সময় হাসতে থাকো, বাঁচতে থাকো, আমার ভিডিওগুলো দেখতে থাকো।